তো হ্যালো গাইস, এটা হচ্ছে জন্মাষ্টমীর দিনের ব্লগ ছিল। তো দেখো আমরা ঠাকুরকে কি কি প্রসাদ দিয়েছিলাম। ভাই এখানে হ্যালো বলতেছিল। তো তারপর হচ্ছে আমি দুধের ক্ষীর বানাচ্ছিলাম। এটা হচ্ছে আমি প্রায় 1 ঘন্টা না 1.5 ঘন্টা জাল দেওয়ার পর দুধটা এরকম এসেছিল। তারপর আরও 1-1.5 ঘন্টা জাল দিতে হয়েছে, যদিও মানে পুরো 3 থেকে 4 ঘন্টা লেগেছিল ক্ষীর বানাতে। আর আমি তো সেদিন উপোস ছিলাম। আমি এই ব্লগটা দিতে অনেক দেরি হবে জানি, কারণ হচ্ছে আমি আমার জন্মাষ্টমীর পরের রাত থেকেই ওই দিন রাত থেকেই আমার প্রচণ্ড জ্বর ছিল 2-3 দিন। তারপরে আমি আরও অনেক কারণে সর্দি কাশির জন্য আরও অনেক কারণ ছিল, অসুস্থ ছিলাম। তো দেখো দুধের মধ্যে আমি এখনও কিচ্ছুই দেইনি, জাস্ট দুধটা জাল দিচ্ছিলাম আমি ভালো করে, কারণ এখনকার দিনে হচ্ছে দুধওয়ালারা প্রচণ্ড পরিমাণে জল মিশায়, আর সেটা ক্ষীর হয়েছে তো একটু সময় লাগবেই। তো দেখো আমি একটু চিনি দিয়েছিলাম 2 চামচ মতন। তো লাস্টে যে এটা এরকম হয়েছিল, আর আমি পরে এটাকে আরেকটু ঠান্ডা হলে এটাকে গোল গোল বানাইছিলাম। মানে অনেকক্ষণ ঠান্ডা হওয়ার পরে তো দেখো গোপালের সামনে একটা দই দেওয়া হয়েছিল, আর সন্ধ্যাবেলা একটু প্রসাদ দিতে হয় যেহেতু। আর আমি অষ্টোত্তর শতনাম পড়েছিলাম, এখানে তালের বড়া, ক্ষীর আর সন্দেশ দিয়েছিলাম। দেখো তারপরে আমি মন্দিরে যাওয়ার জন্য রেডি হতে বসলাম। মন্দিরে গিয়ে আমার অঞ্জলি দেওয়ার কথা ছিল। দেখো সারাদিন উপোস থাকে, চোখে কত কালি। তো সারাদিন পর আমি একটু মুখ ধুয়েছিলাম, মানে ফেস ওয়াশ দিয়েছিলাম। তো তারপর আমি আমার সিরাম মাখিয়েছিলাম, যেটা আমি সব সময় মাখি আর কি, এটা নতুন করে বলার কি। বেশি কিছু মানে মেকআপ করতেই চাই না সেদিন, কারণ আমি প্রচণ্ড টায়ার্ড। আমার চোখগুলো দেখেই তোমরা বুঝতে পারবে, আমার চোখে ডার্ক সার্কেলস। তো দেখো লাগিয়ে নিচ্ছিলাম। এরপরে ভালো করে ড্যাব করে এটাকে ব্লেন্ড করতে অনেক সময় লাগে, মানে এটা যথেষ্ট সময়ের ব্যাপার, এটা বসতেই চায় না। আর এটা দিয়ে আমার স্কিনের ওপেন পোরসগুলো অনেক কমছে আর কি। প্রোডাক্টটা ভালো ছিল। ও দেখো এরপরে আমি একটু আইব্রো পেন্সিল দিয়ে হচ্ছে আইব্রোটা আর্ট করতেছিলাম। মানে আমার আইব্রো একদমই নাই, কি বলবো, এই জন্য একটু আর্ট করতেই হয় বাইরে যাওয়ার আগে। মানে একদমই নেই, দেখো মানে দেখাই যায় না ঠিক মতন। তো এরপর আমি একটু হচ্ছে ব্রাশ দিয়ে কাজল দিয়ে নিচ্ছিলাম, আর ক্যামেরার সামনে দেখো আমি কেমন হাঁ করেছিলাম, এটা আসলে সম্ভবই না। তো তারপর ক্যামেরা বন্ধ করে কাজল পরে নিয়েছিলাম। এরপর একটু এই যে টপ ফেসার ম্যাট কম্প্যাক্ট পাউডারটা লাগিয়ে নিচ্ছিলাম। এটা আমি একদমই আমার স্কিনের শেডের কিনেছিলাম, কারণ আমার একদম সাদা সাদা হয়ে থাকবে এই জিনিসটা ভালোই লাগে না। একটু মঞ্জুলিকার মতো লাগছে জানি, কারণ হচ্ছে আমার চোখের উপরে প্রচণ্ড কালি। আর দেখো আমি লিপস্টিকটাকে খুলেই হচ্ছে সব থেকে নুড কালারের লিপস্টিকটা দিচ্ছিলাম। তারপর যদি আরও 2টা কালারের লিপস্টিক মিক্স করছিলাম। এটা হচ্ছে আমার স্বভাব, আমি একটা কালারের লিপস্টিক কোনো দিনই দিই না। তো ফার্স্টে সব থেকে নুডটা দিলাম, তারপর তার থেকে একটু ডিপ কালার গোলাপি ওটা দিলাম, তারপর ওর মধ্যে আরেকটু রেডের শেড দিচ্ছিলাম। দেখো মানে কি বলবো, আর কেউ আমার লিপস্টিক শেড জিজ্ঞেস করলে যে কি বলবো, মানে কখনো করে না, এই জন্য বলিও না। যাই হোক, আর সেই দিন প্রচণ্ড গরম ছিল, মানে আমি হচ্ছে রেডি হচ্ছিলাম আর ঘামছিলাম। এই যে প্রথমে রেড কালার শেডটা মাখতেছিলাম। দেখো এরপরে আমার রেডি হওয়া হয়ে গেছে। এরপরে আমি জাস্ট মাস্কারা পরে নেব। এটা প্রচণ্ড ভালো, W7 এর ল্যাশ ফ্লো,
এটা দিলে পুরা নকল চোখের পাপড়ির মতো মাস্কারা হয়ে যায়। তো দেখো এটা হচ্ছে আমি দিচ্ছিলাম আস্তে আস্তে। ক্যামেরার সামনে আমি এটা দিতেই পারি না, মানে একদমই পারি না। পরে আমি ক্যামেরা বন্ধ করে দিয়ে নিয়েছিলাম, কারণ আমি এটা মানে কেমন যেন একটা অদ্ভুত লাগে ক্যামেরার সামনে দিতে গেলে, আর এটা চোখের উপরে ভরারও সম্ভাবনা থাকে। খুবই আস্তে আস্তে দিচ্ছিলাম। তো দেখো আমি বললাম না আমি একদমই পারি না, মানে পারিই না, এটা হইতেই চায় না। আর আমার ভয়েসটা একটু অদ্ভুত টাইপের শোনাইতে পারে, কারণ হচ্ছে আমার এখনও প্রচণ্ড সর্দি কাশি। তারপর আমি চুলগুলো একটু প্যাঁচায় বাঁধতেছিলাম, কারণ আমার চুল যেহেতু আমি লেয়ার কাটছি সেহেতু। তারপর আমি আবার একটু চুল খুলতে ভুলে গেছিলাম, মানে সামনের দিকে চুলগুলো আটকে থাকে না। তারপর আমি অনেকবার খোলামেলা বাঁধার পরে ফাইনালি আমি ঠিকভাবে বাঁধতে পারছিলাম চুলগুলা। দেখো মানে একটু আটকায় থাকবে আর কি। তো এরপরে এখানে ফল ছিল আপেল, কমলা, তারপরে এখানে হচ্ছে মিষ্টি ছিল 5 রকম, ক্ষীরের নাড়ু ছিল, তালের বড়া ছিল। তো দেখো আমরা মন্দিরে চলে গিয়েছিলাম। এখানে ঠাকুরকে স্নান করানোর জন্য, মানে অভিষেক করানোর জন্য নিচে নিয়ে যাওয়া হয়েছিল। আর আমরা নিচে যাইনি, আমরা উপরেও বসেছিলাম। আমি আমার বোন, মা এদের সাথে গিয়েছিলাম। এরপর ঠাকুরকে এনে হচ্ছে চারদিক কয়েকবার ঘোরানো হচ্ছিল, যেখানে রাখা হবে ওই জায়গাটা দিয়ে। তো আমরা এই জিনিসগুলো খুবই ভালোভাবে উপভোগ করছিলাম, কারণ আমি এর আগে কোনো দিন এরকম পুজো দেখিনি জন্মাষ্টমীর। তো আমি সেদিন আমার খুবই ভালো লেগেছিল, আর আমার শরীরটাও প্রচণ্ড খারাপ ছিল, মানে জন্মাষ্টমীর দিন থেকেই প্রচণ্ড সর্দি কাশি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। চ্যানেলটা